اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله عليما حكيما. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في بالله وكيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 165তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা এবং তিলাওয়াতের ধারাবাহিকতায় 170 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে এসেছেন, বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্বোধনটি প্রয়োগ করছেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তো কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন হে মানব জাতি বলে যে কথাগুলো বলেছেন, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যত জাতি আছে সমস্ত জাতি উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা এসেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, নাস মানুষ এই শব্দের অন্তর্ভুক্ত হবে, সকলেই এখানে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলছেন, কদ অবশ্যই, জাআকুম তোমাদের কাছে এসে গেছেন, আর রসুল বিল হাক্কি সত্য নিয়ে, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন সত্য নিয়ে এসেছেন রাসূল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ যে রাসূল এসেছেন তিনি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন আপন করে বোঝানোর জন্য বলছেন, কারণ তিনি এসেছেন তোমাদের রবের পক্ষ থেকে এবং নিয়ে এসেছেন সত্য। এক তো রাসূল সত্য, দ্বিতীয় হচ্ছে এসেছেন তোমাদের রবের পক্ষ থেকে এবং নিয়ে এসেছেন যা এনেছেন সেটা হচ্ছে হক, সত্য। সুতরাং ফাআমিনু, তোমরা বিশ্বাস করে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের জন্য এর চেয়ে উত্তম ভাষা, এর চেয়ে হৃদয়গ্রাহী শব্দ আর কি হতে পারে? তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের লালন পালনকারীর পক্ষ থেকে এসেছেন তিনি, আর নিয়ে এসেছেন সত্য। সত্য তো এমন একটা বিষয় যেটা সকলেই বলে যে সত্য এলে আমি গ্রহণ করব। সকলেই দাবি করে যেটা হক, যেটা ন্যায়, আমি তার সামনে মাথা নত করব। এটা সকলেই দাবি করে এবং সকলেই যে ব্যাপারটা দাবি করতে চায় সেটা হচ্ছে, আপনি যদি কোনো হিন্দুকে বলেন, সে তার ধর্মের ব্যাপারে যে দাবিটা করবে সেটা হচ্ছে আমাদের ধর্মই হচ্ছে সত্য। যদি কোনো খ্রিস্টানকে বলেন, সে যে দাবিটা করবে সেটা হচ্ছে আমাদের ধর্মটাই হচ্ছে সত্য। তো আসলে সত্য কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল যেটি নিয়ে এসেছেন সেটাই সত্য। সুতরাং ফাআমিনু, তোমরা ঈমান নিয়ে এসো, খায়রাল লাকুম, পরিণতি কি হবে? এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। অর্থাৎ তুমি যে ঈমান আনছো এটা অন্য কারোর জন্য নয়,
এটা এই স্বার্থ বা এই ভোগ উপভোগ, এর সুফলটা তুমি ভোগ করবে, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, তো জেনে রাখো ফা ইন্না, নিশ্চয়, লিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু। এই সমস্ত জগতে, আসমানে এবং জমিনে যে কোটি কোটি সৃষ্টি রয়েছে, কোটি কোটি জীব রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, যাদের প্রাণ আছে, এদের মধ্যে কত প্রাণী আছে যাদেরকে আমরা অনুভব করতে পারছি না, যাদের প্রাণটাকে আমরা অনুভব করতে পারছি না, তারা সকলেই আল্লাহর অনুগত হয়ে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, সকলেই তার তাসবিহ, তার ইবাদত কিভাবে করতে হবে সেটা জেনে নিয়েছে, সকলেই তার ইবাদত করছে, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, আমরা অনুভব করতে পারি আর না পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে এসেছেন তার অসংখ্য প্রমাণ আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, যেখানে ভবিষ্যতের কথা আছে, যেখানে অতীতের কথা আছে, সেটা প্রমাণ। হ্যাঁ, এমন অনেক কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যেটা তার জানার কথা না। আরবের সেই মরুভূমিতে, যেখানে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কোনো ধরনের প্রযুক্তি নেই, কোনো ধরনের এখনের সেই ইন্টারনেট ব্যবস্থাপনা নেই, কিছুই নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বোচ্চ ছোট বয়সে বা বড় হয়ে কয়েকবার তিনি সিরিয়ায় গিয়েছেন, শামে গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে সন্দিহান হয়ে পড়লো। সন্ধিহানের কোনো ব্যাপার ছিল না, তারা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তো তারা পরীক্ষা করতে চাইলো, তো তারা ইহুদীদের কাছে গেল, গিয়ে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, আমাদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দাও, আমরা একটা ইন্টারভিউ নিই, যে সে যে আল্লাহর নবী, আমরা একটা ইন্টারভিউ নিই। তো ইহুদীরা বলল যে তোমরা তাকে 3টা প্রশ্ন করো, দেখো সে কি কি উত্তর দেয়। তাকে তোমরা আসহাবুল কাহাফ সম্পর্কে, গুহাবাসী সম্পর্কে জিজ্ঞেস করো, যারা অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, যাদের কথা ইহুদীরা জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কোনো কারণ নাই। তোমরা তাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করো, যেটা ইহুদীরা জানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কোনো সোর্স নাই। এবং তোমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। 3টা প্রশ্ন। এবং তারা উত্তরও বলে দিল, যদি সে সত্য নবী হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য আসহাবুল কাহাফ সম্পর্কে জানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যুলকারনাইন সম্পর্কে জানিয়ে দিবেন, কিন্তু রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে ইতিপূর্বের কোনো নবীগণ কিছু বলতে পারেন নাই। যদি তিনি সত্য নবী হয়ে থাকেন তাহলে তিনিও বলতে পারবেন না, আর যদি তিনি সত্য নবী না হয়ে থাকেন তাহলে নিজের নবুয়তের, নিজের পণ্ডিতি জাহির করার জন্য তার মন গড়া কিছু কথা তিনি বলে দিবেন। তো মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে 3টি প্রশ্ন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দিব। এর আগে যখনই কিছু প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভর। আগামীকাল এলো, ওহী আসছে না, আরেকদিন গেল, ওহী আসছে না, আরেকদিন চলে গেল, ওহী আসছে না। এইভাবে চলতে চলতে 15টা দিন অতিবাহিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, তিনি কান্নাকাটি করতে থাকলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কি হলো, কি এমন করলাম, কেন আমার রব আমার উপর অসন্তুষ্ট, আমাকে মক্কার মুশরিকরা, আমাকে আমার কওমের লোকেরা মিথ্যাবাদী ধারণা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসহাবুল কাহাফ সম্পর্কে, সূরা কাহাফ আমরা তেলাওয়াত করি, নাজিল করলেন। আসহাবুল কাহাফ যে তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচবে। এখানে এমন কিছু লেসন আছে, এমন কিছু শিক্ষা আছে, যেটা তাকে দাজ্জালকে চিনাবে, যেটা তাকে সত্যের উপরে সমস্ত প্রতিকূলতার মাঝে তাকে অবিচল থাকতে সহায়তা করবে। এটা তার জন্য নূর হবে। সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা দুখান যেমন কবরে বান্দার জন্য নূর হয়, দাজ্জালের সেই ফিতনার সময়, সেই গহীন অন্ধকারের সময় সূরা কাহাফ ব্যক্তির জন্য নূর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে তাকে আসহাবে কাহাফ সম্পর্কে বিস্তারিত বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুলকারনাইন সম্পর্কে বর্ণনা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আসআলুনাকা আনির রূহ,
তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল তুমি বলে দাও আর রূহ মিন আমরি রব্বি, রূহ আমার রবের বিষয়। কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ আমার রবের বিষয়। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাকে খুব কমই ইলম দেওয়া হয়েছে। তো জ্ঞানী মানুষে বোঝে আসলে তার জ্ঞানের লিমিটেশনটা, আর যার যে জ্ঞানী না সে বোঝে না। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জাস্ট উদাহরণস্বরূপ, কদিন আগে মানে চ্যাট জিপিটি নিয়ে, মানে এআই নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, অনেক ধরনের কথা হয়, অনেক অনেক রকম মনে করে বা অনেক ধরনের সহযোগিতা নেওয়া হয়। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম রবের আশ্রয় বইটি কার লেখা। সে আমাকে একটা উত্তর দিল অমুক লেখকের বই। আমি তাকে জিজ্ঞেস করলাম প্রাণের চেয়ে প্রিয় কার লেখা। সে আমাকে উত্তর দিল সুকুমার রায়ের লেখা। আমি তাকে জিজ্ঞেস করলাম নবীজি পরশে কার লেখা। সে আমাকে উত্তর দিল আহ আরেকজন লেখকের কথা, ইসলাম লেখকের কথা। তো এইভাবে সে প্রতিটা বইয়ের একজন করে লেখকের নাম বলছে, এবং সে ওই বইটা সম্পর্কে কিছু বিস্তারিত ঘটনা উল্লেখ করছে। এই বইটা ওই লেখকের অনেক পরিচিত, মানে অনেক অত্যন্ত জনপ্রিয় একটি বই, এই সে বিভিন্ন কথা। তো দেখা গেল যে বইগুলো সবই আমাদের লেখা, কিন্তু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার কারণে তার কাছে কোনো উত্তর নাই। সে কি করলো, সে তার মতো করে আহ উত্তরগুলোকে বানিয়ে দিল, এবং সে এমন ভাবে বললো যদি কেউ না জানে সে ওটাকেই সত্য মনে করবে। এত সুন্দর করে সে উত্তরগুলো দিয়ে দিল, কারণ তার কাছে আমি জানি না এ কথা বলতে কিছু নাই। হ্যাঁ, পরবর্তীতে সে সংশোধন করে নিয়েছে এবং সে আরো তথ্য সংগ্রহ করে সে সঠিক উত্তরগুলো পেয়েছে। কিন্তু যে কথা বলা উদ্দেশ্য, যে জ্ঞানী না সে ধরনের সব বলতে থাকবে, ফটফট ফট করে বলতেই থাকবে। কিন্তু জ্ঞানী যে সে বলবে যে আমি জানি না, আমি জানি না, সে বলতে জানবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অতীতের কাহিনী সম্পর্কে বলে দিলেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেখানে ফিরআউন সম্পর্কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সংরক্ষণ করে রেখেছেন। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে তো সশরীরে রক্ষা করব। তো প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফিরআউনকে হেফাজত করে রাখেন তাহলে কোথায় সেই ফিরআউন, তার লাশটা কোথায় আছে? কিন্তু মুমিনগণ বিশ্বাস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তার মানেই হচ্ছে ফিরআউনের লাশ পৃথিবীতে সংরক্ষিত আছে, এবং পরবর্তীতে সেটা আবিষ্কার হয়েছে। রোম এবং পারস্য যুদ্ধ লেগেছে, রোম এবং পারস্য যুদ্ধ লেগেছে, পারস্য বিজয় লাভ করেছে, রোম পরাজিত হয়েছে। মক্কায় তখন মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। স্বাভাবিকভাবেই রোমদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা মিল রয়েছে। ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত তারা নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তার তাওরাত তারা ওহীকে বিশ্বাস করে, আল্লাহ নবী প্রেরণ করতে পারেন। আর মক্কার মুশরিকদের কাছে তো এই জ্ঞানগুলো নেই, তারা বিশ্বাস করে না, তারা মূর্তির পূজা করে। আর পারস্যের ওরা আগুনের পূজা করে, তাদের সাথে পারস্যের একটা মিল আছে। তো স্বাভাবিকভাবেই মক্কাতেও দুটো গ্রুপ হয়ে গেল, মুসলিমরা রোমের পক্ষ নিল এবং মুশরিকরা পারস্যের পক্ষ নিল। ঘটনাক্রমে পারস্য বিজয় লাভ করলো, মুসলিমদের মন খারাপ হয়ে গেল। খ্রিস্টানরা এবং মক্কার মুশরিকরা খুশি হয়ে গেল। খুশিতে মুসলিমদের উপর তারা নির্যাতন বাড়িয়ে দিল, এবং তা বললো যে তোমরাও শেষ হয়ে যাবে, যদি সত্যই হয়ে থাকো। খ্রিস্টানরা পারলো না, তোমরাও পারবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুলিবাতির রোম, রোম আজকে পরাজিত হয়েছে, ঠিক আছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, নিচু ভূমিতে, নিচু ভূমিতে, আমরা যেমন উজান ভাটি বলি, তো নিচু ভূমিতে অচিরেই রোম আবার বিজয় লাভ করবে। তো ঠিকই তার কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার রোম বিজয় লাভ করলো। তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এরকম অনেক আয়াত আপনি পাবেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে যদি আমরা বলি, ফিঙ্গারপ্রিন্ট, এর আগে সিলের ব্যাপারটা ছিল, কিন্তু প্রযুক্তি আজকে কোথায় পৌঁছেছে যে আমরা ছবি পর্যন্ত তুলতে পারছি এবং রেখাগুলো আমরা পড়তে পারছি। সুবহানাল্লাহ। এবং কারোর সাথে কারো মিলছে না, পৃথিবীর কারো সঙ্গে কারো মিলছে না। ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে মনে করেছে যে আহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা, আমি তার হাড্ডিগুলো যখন শুকিয়ে যাবে, পচে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, ছেড়ে ছেড়ে দেবে, মাটির সঙ্গে মিশে যাবে, এই হাড্ডিকে আবার জোড়া দিতে পারবো না। আল্লাহ বলছেন বালা কাদিরিন, আমি পারবো। আলা আন নুসাউবিয়া বানানা, এমনকি তার আঙ্গুলের অগ্রভাগে যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটাকেও নিখুঁতভাবে আগের মতো সৃষ্টি করতে আমি পারবো, আমি পারি, আমি সক্ষম। বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। তো এই আয়াতগুলো এই সময়ে এসেও কুরআন মাজিদকে যেভাবে রিলেট করা যায়, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না হতো এই রিলেটগুলো করা যেত না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এমন ভাবে মিলে গেছে, সেই সময় থেকে শুরু করে সাহাবা کرام থেকে শুরু করে আজও পর্যন্ত এমন ভাবে মিলে যায় যে যেটা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তো সেই সত্য নিয়ে এসেছেন। যদি ঈমান আনো, অন্য কারো কোনো লাভ নাই। খায়রুল লাকুম, এটা তোমাদের জন্যই উত্তম, সত্য সুস্পষ্ট। আর যদি অস্বীকার করো, কারো কোনো ক্ষতি নাই, যে না আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে, আল্লাহকে তোমরা অস্বীকার করেছো, দিনের কোনো ক্ষতি হয়ে যাবে, দিনকে তোমরা অস্বীকার করেছো, দিনের অনুসারী কমে গেছে, দিন দুর্বল হয়ে পড়েছে, না, কারো কোনো ক্ষতি নাই। জেনে রাখো, কারণ আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর। এটাও প্রমাণ করে সমস্ত কিছু আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ সাজদা করছে, এটাও তো প্রমাণ। এই যে গাছের যে প্রাণ আছে, বিজ্ঞানীরা এটা কত বছর আগে আবিষ্কার করলো? তার আগে কেউ জানতো যে গাছের প্রাণ আছে? এবং তাদের মতো করে কমিউনিকেট করতে পারে, এক গাছের সঙ্গে আরেক গাছের একটা সম্পর্ক আছে, তারা যোগাযোগ করে, কমিউনিকেশন আছে। আমাদের খুশি হওয়ার কিছু নাই যে ইসলাম যে সত্য, ইসলাম তো সত্যই। হ্যাঁ, বিজ্ঞানের খুশি হওয়ার ব্যাপার, কারণ সে যে ধারণা ভিত্তিক যে কাজটা করেছে, সে যতটুকু এক্সপেরিমেন্ট করেছে, তার এক্সপেরিমেন্টকে স্ট্রং করছে, তার এক্সপেরিমেন্টকে সাপোর্ট করছে কোরআন মাজিদ, তার মানে এটা সত্য। তো এখানে ইসলামের খুশি হওয়ার কিছু নাই, আমাদের খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, কিন্তু যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সত্যকে সুস্পষ্ট করেন। তো আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ, তো আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি তোমাদের। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞানী, সর্বপ্রজ্ঞাময়। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, এরপর খ্রিস্টানদের ঈমান আনার পথে প্রতিবন্ধকতাটা কোথায়? প্রতিবন্ধকতাটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অধিক অতিরঞ্জন তারা করে ফেলেছে, যেটা তাদের এবং সত্যের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা বলতে চাইছে ঈসাই শ্রেষ্ঠ, সুতরাং ঈসা নবীর উপরে আর কেউ নবী শ্রেষ্ঠ হতে পারে এটা তারা মানতে প্রস্তুত না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না। কিন্তু তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন আমি আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম এভাবে আল্লাহর রাসূল, এবং ঈসা আলাইহিস সালাম যেটা বলেছিলেন না আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, যদি তারা এটা বিশ্বাস করতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার পথে তাদের কোনো প্রতিবন্ধকতা থাকতো না। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের এই যে বাড়াবাড়ি, এটা তাদের সত্যের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এবং একটা সত্যকে গ্রহণ করতে গিয়ে তারা আরেকটি সত্যকে অস্বীকার করে ফেলেছে। সেটা কি? আল্লাহ এক। তো বাড়াতে বাড়াতে তারা আল্লাহ সন্তান বানিয়ে ফেলেছে। আল্লাহর কোনো সন্তান নাই, তার সন্তান সাব্যস্ত করছে, এবং তারা বলছে আল্লাহ তিন, আবার আল্লাহ এক। তিনে বিশ্বাস করছে ঈসা একজন, আল্লাহ একজন, আর রূহুল কুদুস জিবরিল একজন। হ্যাঁ, তো তিনজন। আবার বলছে তিনজন মিলে এক। মানে এই যে তাদের এই যে তিন খোদার যে বিশ্বাস, এটা আসলে কি, ব্যাপারটা কেমন, এটা তাদের কাছেও সুস্পষ্ট না। তিন মিলে তারা এক বলছে, আবার এই তিনকে তারা ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করছে। হ্যাঁ, তো যা হোক, তো এই যে বাড়াবাড়ি, তাদের এই বাড়াবাড়ি তারা কেন করলো? বিদ্বেষ থেকে? ঈসা আলাইহিস সালামের প্রতি শত্রুতা থেকে? না, ঈসা আলাইহিস সালামের প্রতি অধিক ভালোবাসা থেকে। এই আয়াতগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের পক্ষে, আমাদের জন্য এই আয়াত এই ধরনের বিষয়গুলো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে যারা অনেকে আছে, আমি দার্সে আছি, হ্যাঁ দুষ্টুমি করো না, আমাদের মধ্যে যারা আমাদের মধ্যে যারা মাজার মাজার পূজারী আছেন, যারা যারা বিভিন্ন ধরনের মাজারকে সিজদা করছে বা ওলিদের ব্যাপারে অধিক সুধারণা পোষণ করছে, এরা তাদের বিশ্বাসে বাড়াবাড়ি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, কেউ বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, আল্লাহর জাতি নূরের তৈরি। কেউ বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণই করেন নাই। কেউ বলছে আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বিশ্বাস করতেই হবে, ওলিদেরকে ঠিক একইভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে করতে তারা একজনকে দস্তগীর বানিয়ে দিচ্ছে, হাত পাকানেওয়ালা, যে হাতকে আঁকড়ে ধরে, হাতকে মজুদ হয়ে ধরে। হ্যাঁ, তারা বাজিদ বুস্তামিকে দস্তগীর বলছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে পড়ে যাচ্ছিলেন, তখন বাজিদ বুস্তামি তার হাত ধরে ফেললেন, নাউজুবিল্লাহ। তো এই যে এভাবে বিশ্বাসের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলা, বিশ্বাসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলা, এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যায় এবং এটা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমাদের জন্য শিক্ষা, হে আহলে কিতাবরা লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না।
ওয়ালা তাকুলু আলাল্লাহ, এবং তোমরা আল্লাহর ব্যাপারে বলো না ইল্লাল হক, সত্য ছাড়া। আল্লাহ যেটা বলেছেন সেটা ছাড়া তোমরা আল্লাহর নামে বলো না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, মাসীহ ঈসা ইবনে মারইয়াম তিনি তো শুধুমাত্র আল্লাহ রাসূল, ওয়া কালিমাতু, এবং তার কালিমা। তার কালিমা বলতে কি উদ্দেশ্য? কালিমা, কালিমা মানে কি? শব্দ। শব্দ কি? ওয়ার্ডার, শব্দ, একটা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ার্ডার, কুন, তুমি হও, একটা শব্দ, তাতে কি হয়ে যায়? তো প্রশ্ন যেটা আসে, তাহলে ঈসা আলাইহিস ইসলাম কিভাবে হলেন বাবা ছাড়া? আল্লাহ বলছেন কালিমাতু, তিনি তার কালিমা, তিনি তার শব্দ। আল্লাহ বলেছেন হতে, তার একটা শব্দ, তাতেই তিনি হয়ে গিয়েছেন। আল্লাহর হুকুম এটা। কালিমা মানে এখানে আল্লাহর হুকুম। তিনি আল্লাহ রসুল, আল্লাহর হুকুম। ওয়া আলকাহা ইলা মারইয়াম, এবং তিনি তাকে প্রক্ষেপণ করেছেন মারিয়ামের প্রতি। ওয়া রূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে রূহ, অর্থাৎ তার পক্ষ থেকে বিশেষ রূহ। প্রতিটা রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, প্রতিটা রূহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি বলছেন ওয়ানাফাখতু ফীহি, ওয়ানাফাখতু ফীহি, এবং আমি তার মাঝে ফুঁকে দিলাম মিন রূহি, আমার রূহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম। কাকে? আদম আলাইহিস ইসলামের ক্ষেত্রে। ঠিক একইভাবে আদম আলাইহিস ইসলামকে যেমন পিতা ছাড়া, মাতা ছাড়া সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে তাকে সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মা থেকে, পিতা ছাড়া। তার ক্ষেত্রে বলছেন রূহ মিনহু, তার পক্ষ থেকে বিশেষ রূহ আল্লাহ দিয়ে দিয়েছেন, রূহ, বাবা লাগে নাই। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রুসুলি, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো। দেখুন, শুধু ঈসা আলাইহিস সালামের কথা বলছেন না, তার রাসূলগণের প্রতি ঈমান আনো, অর্থাৎ ঈসাকে রাসূল হিসেবে বিশ্বাস করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমরা বিশ্বাস করো। ওয়ালা তাকুলু, এবং বলো না এই ধরনের কথা, সালাসা, ত্রিত্ববাদ, তিন খোদার কথা তোমরা আর বলো না। ইনতাহু, তোমরা এই ধরনের কথা থেকে বিরত থাকো, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আগে বললেন আমিনু, হে মানব জাতি ঈমান আনো, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আহলে কিতাবদেরকে বলছেন ইনতাহু, তোমরা বিরত থাকো, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোথাও কোথাও সমগ্র জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, কোথাও কোথাও বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে বলেছেন, কোথাও বলেছেন মুনাফিকদের ব্যাপারে, কোথাও বলেছেন আহলে কিতাবদের ব্যাপারে, কোথাও বলেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে। তো মুমিনদেরকে যেগুলো বলা হচ্ছে সেগুলো মুমিন মানবে, সেগুলো মুমিন মানবে, এবং এই মান্যতার উপর ভিত্তি করে, আমল করার উপর ভিত্তি করে একজন মুমিনের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা নিশ্চিত হবে। একজন ছাত্র ক্লাসে সে আমার কোনো কথা শুনে না, আরেকজন ছাত্র আমি যা বলি তাই শুনবে, আমি কি দুজনকে সমান ভালোবাসবো? দুজনের অবস্থা সমান হবে? কখনোই সমান হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য করে যে আদেশগুলো করছেন, যে নিষেধগুলো করছেন, আমরা যদি না মানি, আমরা যদি সীমা লঙ্ঘন করি, যতই মুমিন হই, আমার অবস্থান কি সেম হবে? এই জন্য ঈমান বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। নাফরমানি করলে যখন আমরা করি, তখন আমাদের ঈমান কমতে থাকে। যখন আমরা নাফরমানি থেকে বিরত থাকি, আমরা নেকির কাজ করি, তখন আমাদের ঈমান বাড়তে থাকে। তো ঈমান কমতে কমতে কখনো নিঃশেষ হয়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে কিছু কিছু কাবায়ের, কবিরা যে গুনাহগুলো, এগুলো মানুষকে ইদনি ইলাল কুফরি, কুফরের কাছাকাছি নিয়ে যায়। আস-সারিকু লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোর যখন চুরি করে, সে মুমিন অবস্থায় চুরি করতে পারে না। তো চুরি করলে তাকে আমরা কাফের বলছি না মুতাজিলাদের মতো, কিন্তু মানে কি এই গুণটা মুমিনের সঙ্গে যায় না, অথবা এই গুণ মানুষকে ধীরে ধীরে কুফরের দিকে নিয়ে যায়। ওয়াজ্জানি হিনা ইয়াজনি, আযানি ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকতে পারে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। তো মূল কথা হচ্ছে যে কিছু কিছু কবিরা গুনাহগুলা এগুলো মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কেন? কারণ এগুলো মানুষের ঈমানকে দুর্বল করতে থাকে, মানুষের ঈমানকে দুর্বল করতে থাকে। ঈমান যখন দুর্বল হয়ে যায়, যখন আহ শক্তি একদম ক্ষীণ হয়ে যায়, তখন শয়তান তাকে পেয়ে বসে, এবং তার ঈমানকে হরণ করা, তার ঈমানকে নিয়ে নেওয়া, এটা তার জন্য খুব সহজ। তো আমরা যেখানে ছিলাম, ইনতাহু খায়রাল লাকুম, তোমরা বিরত থাকো এই জাতীয় কথা থেকে,
খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, ইন্নামা নিশ্চয় শুধুমাত্র আল্লাহ, ইলাহু ওয়াহিদ এক ইলাহ, সুবহানাহু তিনি মহাপবিত্র, তিনি চির পবিত্র এই সমস্ত বিষয় থেকে, ইয়াকুন লাহু ওয়ালাদ তার কোনো ছেলে হবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ছেলে এটা একজন মানুষের জন্য ঠিক আছে যে আমার একটা ছেলে আছে, আমার পাঁচটা ছেলে আছে, এটা মানুষের গৌরবের ব্যাপার হতে পারে, এটা তার সম্মানের ব্যাপার হতে পারে যে আমার পাঁচটা ছেলে আছে। আমাদের তো রুচি বিকৃত হয়ে গেছে, রুচি বিকৃত হয়ে গেছে, মানুষের স্বাভাবিক যে নেচার, সে নেচার থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সন্তানের আধিক্য নিয়ে, সম্পদের আধিক্য নিয়ে গৌরব করা। তো আমরা সম্পদ নিয়ে গৌরব করি না, আমরা সম্পদ নিয়ে কথা বলি না যে তার 5 কোটি টাকা আছে, তার 2 মিলিয়ন টাকা আছে, তার এত ডলার টাকা আছে, হ্যাঁ তার কোটি টাকা আছে, তার এতগুলো গাড়ি আছে, এতগুলো বাড়ি আছে, তার এতগুলো ফ্ল্যাট আছে, আমরা গৌরব করি সম্পদ নিয়ে। কিন্তু সন্তানের বেলায় এসে আমরা বলি আমার 5টা ছেলে আছে, বলতে লজ্জাবোধ পায়, অনেক লজ্জাবোধ করে, অনেকে 3টা ছেলে আছে লজ্জাবোধ করে, আমরা 9 ভাই বোন বলতে লজ্জাবোধ করে। কারণ হচ্ছে প্রোপাগান্ডা এমনভাবে ছড়িয়েছে, ইসলামী আদর্শ থেকে এত বেশি দূরে সরে গিয়েছি। আল্লাহ বলছেন স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সন্তানের আধিক্য নিয়ে মানুষের গৌরব করা। কোনটা? আমার 5টা ছেলে আছে, আগে গ্রামে হতো, হ্যাঁ? যেটা গৌরবের ব্যাপার ছিল সেটা আমাদের জন্য, আমাদের সমাজে অনেকের জন্য এটা লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করে যে 5টা সন্তান মনে হচ্ছে যে সে আধুনিক না, সে এখনো জাতে উঠতে পারে নাই, 2 সন্তান না ঠিক আছে, সে জেন্টলম্যান, সে সামাজিক সচেতন। এই যে ব্যাপারটা, আমরা আমাদের রুচিকে পরিবর্তন করে ফেলেছি। তো আল্লাহ বলছেন যে এটা মানুষের জন্য ঠিক আছে, তার সম্পদ। তো আল্লাহর সন্তানের কেন প্রয়োজন? সন্তান মানুষের শক্তি যোগায়, মানুষ যখন বৃদ্ধ হয় সন্তান তাকে শক্তি যোগায়, সন্তান মানুষের ভরসার জায়গা তৈরি করে, হ্যাঁ সে একাকিত্বটাকে কাটাবার চেষ্টা করে। মানুষ একাকিত্বকে ভয় পায়, সে একাকিত্বটাকে কাটানোর চেষ্টা করে, তার কিছু আছে, তার সঙ্গে কেউ আছে, সঙ্গী একটা বড় সাপোর্ট। সে সন্তানকে তার সঙ্গী মনে করে, যে তার আদর্শকে ধরে রাখবে। হ্যাঁ, যেমন সূরা কাউসারের মধ্যে আছে, কাউসারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন ইব্রাহিম মারা গেল এবং তার কোনো ছেলে সন্তান জীবিত রইল না, মক্কার মুশরিকরা মহা খুশি, তাকে টিটকারি করতে থাকলো, সন্তান তো নাই, এই তো লেজ কাটা, কদিন পর শেষ হয়ে যাবে, আদর্শকে টিকিয়ে রাখবে। তো মানুষের জন্য এটা প্রয়োজন যে তার আদর্শকে টিকিয়ে রাখার জন্য, তার মৃত্যুর পর তার কথা বলার জন্য। আমি আপনি মারা গেলে আমাদের মৃত্যুর পর আমাদের কথা কে বলবে? স্ত্রী হয়তো আরেকটা বিয়ে করে নেবে, হতেই পারে, আল্লাহ বৈধ করেছেন। ভাইরা কয়দিন পর ভুলে যাবে, সন্তানদেরকে ব্যস্ত হয়ে যাবে। একমাত্র সন্তান, একমাত্র সন্তান যে মৃত্যু পর্যন্ত বাবার পরিচয়টাকে ধরে রাখবে, অমুক ব্যক্তি পিতা অমুক, হ্যাঁ বারবার বাবার নাম সে উল্লেখ করছে, সব জায়গায় পরিচয় বাবার নামটা আসছে। 21শ শতাব্দীতে এসেও সব জায়গায় বাবার নাম আছে, পাসপোর্ট সেখানে বাবার নাম আছে, থাকতে হচ্ছে, প্রয়োজন, এটা একজন ব্যক্তির পরিচয়। তো সন্তান পিতাকে ধরে রাখে, এটা মানুষের জন্য শক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই, তো তারা বললো যে আপনার লেজ কাটা, কে তার আদর্শ ধরে রাখবে, কে কি করবে? আল্লাহকে মুখাপেক্ষী, তার সত্যকে, তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তার সন্তানের মুখাপেক্ষী যে রাসূলের একজন সন্তান থাকতে হবে, নাউযুবিল্লাহ। তো এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে, আল্লাহর ক্ষেত্রে এটা জরুরি কোনো কিছু না। তাই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকেও রাখেন নাই। কেন রাখেন নাই? কি হিকমা আছে? আল্লাহ ভালো জানেন, নিশ্চয়ই কোনো না কোনো হিকমা আছে। ছেলে সন্তান তো নাই, মেয়ে সন্তানরাও কেউ বেশি দিন বাঁচে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মারা গেলেন কয়েকজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ওফাতের কিছুদিন পরেই, 1 বছর পরেই মারা গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও মারা গেলেন। ছেলে সন্তান তো বেঁচে নাই, মেয়ে সন্তানরাও। এবং আমরা যাদেরকে চিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হুসাইন, তারাও শহীদ হয়ে গেলেন। নাতিদের মধ্য থেকে কেউ কেউ বেঁচে রইল মেয়ের দিক থেকে, এবং এখনো পর্যন্ত আওলাদে রাসূল আছে, কিন্তু সেটা মেয়ের দিক থেকে। স্বাভাবিক যে ধারা, যে সন্তান তার সন্তান, বংশীয় যে ধারাটা আমাদের বা সে সময় ছিল আরবে, বা এখনো আছে আরবে বা আমাদের এখানে, সেই ধারায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সরাসরি সন্তান নাই। আরেকটা চাচার বংশ থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তান, এভাবে আছে। আবু জাহেলের বংশ
বা এই জাতীয় বংশধর কেউ তো মনে রাখে নাই, বা আবুল আহাবের বংশ এগুলো থেকে মনে রাখে নাই, বা দূর সম্পর্ক এগুলো থেকে মনে রাখে নাই। তো যেটা আমরা বলছিলাম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্মানজনক নয়, বরং আল্লাহ যে বলছেন যে লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকেও জন্মগ্রহণ করে নাই, সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি মহাপবিত্র তার সন্তান হওয়া থেকে। এ ধরনের বৈশিষ্ট্য আল্লাহ শানে যায় না। তো তোমরা যে ঈসাকে বলছো আল্লাহ সন্তান, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সন্তান দিয়ে কি করবেন? আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তো তার, তার আর কি লাগবে সন্তান? কেন? তোমাদের জন্য প্রয়োজন আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট। আজকে আমরা যতটুকু তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 172 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব।